সবাইকে আজকে আমার রান্নাতে রয়েছে আলু ভাজা। তো আজকের মেনুতে আছে আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, বাঁধাকপির তরকারি আর মটরের ডাল। তো এখন আলু ভাজা বানিয়ে নেব। শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দেবো। আচ্ছা, কেউ আবার আমার কড়াই দেখে কমেন্টস করো না যে কড়াইটা তো কালো কেন। রান্না করে ভালো করে মাজতে পারি না, শরীরটা খারাপ তো, তাই কড়াইটা এরকম পুরা পোড়া লাগছে। দেখো ভাজা ভাজা হোক। আর তোমাদের লাঞ্চের মেনুতে কি কি আছে? দেখো আমার দুই মেয়েরা দেখছে, বাপের সঙ্গে তালে তাল মেলাচ্ছে। তুমি তাড়াতাড়ি রান্না করবে, কখন খাবার খাবো? দেখো এত তাড়াতাড়ি করতে পারবো না, ঠিক আছে? খেতে হলে খাও, না হলে যাও নিজে বানিয়ে খাও। আমি তো রান্না পারি না। একটা 4 রকমের পদ করে খাওয়াবো, তার মধ্যে আবার হাজার কথা শোনাবে। আমার একই শরীর ভালো নেই দেখছে। আর এখানে করব আমার জন্য খিচুড়ি। এর মধ্যে রয়েছে বিনস, পেঁপে, টমাটার, গাজর আর একটা স্বাদের জন্য লঙ্কা। এটাকে দিয়ে দেবো, ধুয়ে ভালো করে। বিনা তেলে রান্না করছি খিচুড়ি। দাও এবারে ডালটা দাও। তারাও জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ডালটাকে। পুরোটা একসাথে দিতে হতো তো। আরে বাবা নোংরা তো, কত জ্বালাতন করে মাথার কাছে দাঁড়িয়ে, কি রান্না করছি না করছি সব দেখবে। দেখো ডালের তলায় কত নোংরা, দেখেছো? আরে সব খেয়ে নাও। আরে এসব খেলে তো রোগ হবে, তখন বলবো আমি আবার রান্না পারি না। চালই খুঁজে পাচ্ছ না বলো? বয়সটা কম হলো, পেয়েছো? চাল পেয়েছো? হ্যাঁ পেয়েছি। তোমার থেকে কিছু না হলো 10 বছরের বড় আমি। এটা কি করছো? আরে বাবা একটু মুগের ডাল বেঁচে আছে, এটাও ফেলে দেবো, নষ্ট হয়ে যাবে, এটাও দিয়ে দিই। এত কিছু করার পরে তো নাম পাই না বলে আমি কিছুই বাঁচাত করি না। কাম করবে তবে নাম হবে না। ওরে আমার সোনারে, কে কাম করে? এবার আলু ভাজার মধ্যে নুন দিয়ে দেবো, আর খিচুড়িটার মধ্যেও না নুন দিয়ে দেবো আমি। বেগুন ভাজা কোথায় গেল? আরে বাবা একসঙ্গে কোথা দিয়ে করবো? হলুদ দিয়ে দেবো। আর এগুলোতে খাওয়া হবে না, সবারই খাওয়া বন্ধ। না দেখো গো দেখো, হলুদ অনেক পড়ে গেছে তো। আজকে হলুদই বেশি খাও, কি হয়ে গেল? হলুদ হয়ে গেল। এবার তুমি রান্না করো, নাও আমি ছেড়ে সব চলেই যাচ্ছি। বাই। ভালো লাগে না সব সময় খালি কথা শোনাবে। এটা কি? এটা আমার মাথা ভাত। এবার চালটা দিয়ে দিচ্ছি খিচুড়িতে।
আরে খিচুড়ি কেন বানাচ্ছ তুমি? আরে বাবা, তোমাদের জন্য তো ভাত হবে, আমার শরীর খারাপ, আমি খিচুড়ি খাবো। কি হয়েছে? তুমি জানো না মনে হচ্ছে, নেকাচন্দ্র। ব্যাস করো, কত চাল দেবে? আরে বাবা, আমি তো খাবো, মানুষটা আমি কি ছোট মানুষ? আমার পেট তো আছে, তো দেখো আমি এত মোটা সোটা, তো আমি খাবারটা একটু বেশি বেশি খাই। আমি এবার গ্যাস ধীরে করে আলু ভাজাটাকে ঢাকা দিয়ে দেবো। চলো, ভাবলাম একটাই ভিডিও। একটা জিনিস তোমাদের দেখায়নি, সেটা হচ্ছে আমি এই যে ডালটা বানিয়ে নিয়েছি আগেই, দেরি হচ্ছিল তার জন্য। অনেকটা গাঢ় হয়ে গেছে, এবার একটু জল দেবো, দিয়ে ফুটিয়ে নেবো। আচ্ছা, আমি কিন্তু ডাল না ছোপ দিয়ে বানাই একদম। এমনি জিরে, তেজপাতা, হিং, শুকনো লঙ্কা সব আগে ছোপ দিয়ে নিই, তারপরে। আচ্ছা, তুমি খিচুড়ি বানালে, ডাল বানাচ্ছ, আবার তরকারি বানাচ্ছ, কি ব্যাপার? আরে বাবা, খিচুড়িটা আমার জন্যে, আমার শরীর ভালো নেই, তার জন্য আমি আর ভাত খাবো না। কই আমাদের তাহলে? তোমাদের ভাত হয়ে যাবে এক্ষুনি। ও, কি বললে? তুমি কাজে যাওয়ার আগে সবকিছু খেয়েই যেতে পারবে। ও, তুমি তো তখন ছিলে না যে আমি ডালটা বানানোর চাইবে, তাই তখন বসিয়ে ফেলেছি। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। দেখো, আলু ভাজা সব হয়ে গেছে, গ্যাসটা একটু জোরে করে দিই। এমনি করে তেলটাকে ছড়িয়ে নেব। এবার করছি গোবি ভাজা। আলুটা হয়ে গেছে? হ্যাঁ, এই দেখো ফাইনাল লুক আলু। তো রেখে দাও। দেখো, আমার দুটোই তো হাত, কত দিকে যাবো? একটা হাত দিয়েই তো করছো। আর একটা হাত ভগবানকে দিয়ে দিয়েছি। কেন, আর কেউ ছিল না? পেলাম তো না সামনে, তো তাকে দেবো? অনেক খুঁজলাম। এইবারে দু হাত দেখতে পাচ্ছ? ভগবান বললো, নে, তোর হাত নেবো না, তোর বরের যা। এটা কি দিলে? নুন দিলাম। ও, বলবে তো। হলুদ? ওই যে হলুদ। এবার জিরে দাও একটু। হ্যাঁ, জিরে, তারপরে তোমার ধনে গুঁড়ো সব দেবো ফুলকপি ভাজাতে, লঙ্কা গুঁড়ো, যত মশলা, মশলা পিষে দিয়ে একটু কেউ ফুলকপি ভাজাতে দেবো। নতুন রাঁধুনি আমাদের বাড়ি। এই রে, কপি ভাজা হয়ে গেল? না, হবে, উল্টে পাল্টে দিয়ে একটু। আমাকে বলতে আমি রান্না করে দিতাম। হ্যাঁ, কি আর বলবো, বহুত। এটা কি বেগুন? এটা বেগুন, যার কোনো গুণ নেই। যেমনি তোমার বেগুন ভাজা, ফুলকপি ভাজা। বেগুন ভাজা। হয়ে গেছে? হ্যাঁ। এত জলদি হয়ে গেল? বেগুনটা ভাজো। না গো, বেগুন তুমি কাঁচা কাঁচা খাবে। না ভেজেও খাওয়া যায়, ওর মধ্যে কোনো গুণই নেই। হ্যাঁ, তো তার জন্য তো ভালোবাসা। খিচুড়িটা হচ্ছে তো হচ্ছে, বীরবলের খিচুড়ি বানছে। এটা কিসের খিচুড়ি? রুগী মানুষের খিচুড়ি এটা।
আজকে গত 10 দিন ধরে আমি শুধু পায়খানা করে যাচ্ছি। এদের তাও কোনো ওই আছে যে মায়াদয় আছে যে মানুষটা পায়খানা করছে, এত শরীর খারাপ, কম কম রান্না খায় না, এত এত রান্না করো। হয়ে তো গেছে, কপি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নাও। না গো, কড়াই রেখে দেবো, ও ভাজা হয়ে গেছে তো। আরও বেগুন ভাজবে না? ওরই মধ্যে ভাজবো, কি আছে তা? কেউ আবার বলো না গো আমার কড়াই এত পুড়ে গেল, পোড়া কড়াই আমি রান্না করি। এটা কি গো? হ্যাঁ গো, কোনটা গো? এগুলা কড়াইয়ে কি দিলে? এটা হলুদ পুড়ে গেছে। কড়াই কি দিলাম? জল দিলাম গো, মোবিল ঢাললাম, মোবিল দিয়ে আমরা রান্না করি তো। সব জিনিসে চিনি দাও তুমি? বেগুনের মধ্যে একটু চিনি দিয়ে মাখালে না ভালো লাল 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 ভাজা হয়। ও, পেঁয়াজ করে দিই হোক। আমার আলু ভাজা আর ফুলকপি ভাজা কমপ্লিট। চলো, দেখেছো? দেখো লাল হয়ে গেছে না বেগুনটা? দেখাও লাল কোথায় হলো? আরে বাবা, উল্টাতে দেবে তো, আমি হাত দিয়ে উল্টাবো কি? শালা মানুষে বিয়ে করে? এটা হলো না, একটু হবে, জল লাগবে। ঢেলে দাও, ঢেলে দাও, ঠান্ডালের জলটা ঢালো। তবে সেদ্ধ হবে তো। হচ্ছেই তো না, কখন খাবো? তুমি খাবে কি এটা? এটা হবে তবে তো খাবো। তো তোমরা খাও না তোমাদের খাবার। এখন তো বেগুনও ভাজা হয়নি, এখনো বাঁধাকপি হবে। এখন বাঁধাকপি হবে তো। हो गया बेगुन भाजा। হয়েছে? যাক, বেগুনটা ওর প্রাণ বাঁচলো। হ্যাঁ, তোমার প্রাণ কবে বাঁচবে? সবাই তো দেখে যাচ্ছে, তুমি আর বাঁচতে পারছো না। তোমরা সবাই বলো হ্যাঁ। হলো বেগুন হলো তোমার? হ্যাঁ গো হলো। আমি আমার ডগিকে বাইরে নিয়ে গেছিলাম ঘোরাতে। কি বেগুন ভাজে? হলো বেগুন হলো তোমার? না, আসছে বছর হবে। কখন খাবো? তোমরা সবাই আমি যে বেগুন ভাজছি ততক্ষণ তোমরা সবাই ঝটপট বলে দাও তো কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছো। আর হ্যাঁ, কমেন্ট করার কথা যেন ভুলো না, একটা লাইক করে দিও। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। সাথে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। তোমাদের
কার কেমনি লাগছে আমার ভিডিও একটু কমেন্ট করে জানিও। দেখো এবার হয়ে গেছে। বেগুন ভাজার ফাইনাল লুক দেখেছো? ভালো হয়েছে? খালি দেখো, খেতে কিন্তু দেবো না আমি, সুন্দর লাগে, শুধু দেখে মন ভরাও। এবার এটার মধ্যে দেবো, কি দেবে? ভাবছি তোমাকেই ছেড়ে দিই, কিন্তু পারবো না তো। দেবো গোটা জিরে, তারপরে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, তারপরে দেবো, আর কি দেবে? আমি নিজেকে দিয়ে দেবো পেঁয়াজ, আর নেই পেঁয়াজ, আর পেঁয়াজের দাম জানো 70 টাকা কিলো। যদি পেঁয়াজ খাবে না তুমি? খাবো না কেন, তো ফেলে কেন দেবো, 1 টুকরো হলেও খাবো। তুমি রাহি করতে পারো, আমি ভাই গরিব, দিন আনা দিন খাই। হ্যাঁ, তুমি তো রিক্সা চালাও। রিক্সা যারা চালায় তারাও বড় লোক। আর তুমি তাহলে কি করো? আমি ভাই সামান্য কাজ করি, অনেক গরিব মানুষ। এবার দিয়ে দেবো আলু, আলুটা ভেজে দেবো। আর কি তেল দেওয়ার দরকার ছিল না বলো? ওপর দিয়ে দাও তাহলে তেল। না, কাঁচা তেলের গন্ধ বেরোবে। অল্প তেলে খাবার খাও, করবে আবার 1 গাদা তেলেই খাবে। ভাজা হোক, হ্যাঁ তাহলে আসি। আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো কি, দেবো আমি গোটা খানিক লঙ্কার কড়াই ছুটি গো। তারপরে দেবো আমি টমাটার গো। ভাজা ভাজা হোক একটুখানি, তারপরে দেবো আমি ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো। তারপরে দেবো আমি, গানটা ভালো লাগছে, দিয়ে দাও হলুদ গুঁড়ো। ও আমার গলা কেমন লাগছে গো, সবাই জানো একটু কমেন্ট করে। তারপরে দেবো নন, নামাক, কাঠা, একদম জ্বলে যাওয়ার মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। খাবে আর জ্বালাবে, তবেই তো বলবে বউর রান্না ভালো। এটা দিচ্ছি সিক্রেট মশলা, কিচেন কিং। বাস, এরপরে দেবো চিনি, বাঙালির গর্ব। সবকে ঘেটে ঘ করে দেবো, দেখো। একটু কষুক, হ্যাঁ মশলাটা।
আমি খামু কি, বলো গো আমি খামু কি। হয়ে এসছে, আরেকটু হবে। খিচুড়িটা তোমার এখনো হলো না? হবে হবে হবে, সবুরে মিয়া ফলে বাবু, হবে। বাঁধাকপি দিয়ে দিলে? হ্যাঁ, তুমি গেছিলে তো কি করবো আমি। আচ্ছা, আবার এক্ষুনি বলবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। একটু ধৈর্য নেই তোমার, বলো। হ্যাঁ গো, এই জন্য এতগুলো বছর কাটিয়ে দিচ্ছি তোমার সঙ্গে। বলছি তুমি মেয়ের মতো ঝগড়া করো, এইসবই মানুষ দেখতে চাই। এবারে বাঁধাকপি, বাস, কত বাঁধাকপি দিচ্ছ? খাবার টাইমে তো বলবে এইটুকুনি বাঁধাকপি। কড়াইটা তো তোমার ছোট পড়ে যাচ্ছে। আমি আসলে মানুষটাই ছোট গো। তোমার সাথে কথা বলা মানে। বলো না, কে বলেছে আমি মাথার দিব্যি দিয়েছি বলো কথা? আমি মরে যাব না হলে কথা না বললে। যাও ঘরে যাও, ঘরে যাও। আমার রান্নার টাইমে বিরক্ত না, যাও এখান থেকে। হয়ে গেল? হয়ে এসছে, আরেকটু বাকি। তুমি কাজ করছো বলে তোমাকে ডাকিনি। বাঁচা গেল। আমি বাঁচলাম, তুমি কি বাঁচলে? বাঁধাকপিটা হতে দেরি লাগে। অনেক দেরি লাগে। ব্যাস, হয়ে এসছে, সব সেদ্ধ হয়ে গেছে, আরেকটু হবে। ততক্ষণের জন্য একটু ঢেকে দিই। আমার খিচুড়ি, তোমার খিচুড়ি কি হলো? খিচুড়ি কত দূর? ব্যাস চলে এসছে। বেনারসে ক্যান্ট স্টেশন পৌঁছে গেছে। ব্যাস। বের করে নিয়ে নিতে চলে। দেখ, তুমি খাবে এবারে? হ্যাঁ, এই যে আমি খাবো, বের করছি। খেয়ে নাও। ব্যাস হয়ে গেছে। আমি এতটাই শুকালাম, তোমরা যদি চাও আরও শুকাতে পারো। আমি জানি সবাই তোমরা পারো বাঁধাকপির তরকারি, কিন্তু আমি যেমনিভাবে বানাই আমি তোমাদের দেখালাম। আবার তোমরা বলবে এটা আবার শেখানোর কি হলো? আমি কাউকে শেখাচ্ছি না, বাস আমার ভালো লাগে রান্না করতে, তাই আমি দেখাচ্ছি। ঠিক আছে, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা, আবার দেখা হবে কালকে। ভালো থেকো, সুস্থ থেকো।